আমি অনেকটা এক্সাইটেড, কারণ এই লাইফের ফার্স্ট টাইম রাইড করে যাব দীঘায়, তাও 160 কিলোমিটার। এখন ঘড়ি কাটা পুরো 6টা, আর আমরা পৌঁছে গেছি এখন ডায়মন্ড হারবার। প্রথম উদ্দেশ্য ব্রেকফাস্ট করব, ঠিক তারপরে চলে যাব নিউ দীঘা, তারপর ওখানে একটু জলের সাথে কোলাহল মিষ্টিতে একটা আনন্দ নিয়ে চলে যাব উদয়পুর বিচ, সঙ্গে অক্টোপাস ভাজা আর কুচি শসা। 1700 টাকা এটা, তাই? এটা সমুদ্রে না হলে ইলিশ করতে কোথায় হবে? সিঙ্গেল 600, আর যদি তোমরা গ্রুপে যাও তাহলে 150 করে নেবে। So hey guys, welcome back to my another video. তো ব্লগ নাম্বার 19 এ সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটা কি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো এখন ঘড়ির কাঁটা 4:40, আর আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের বাড়িতে। তো এখান থেকে আমরা রাইড করে যাব দীঘা। তো তোমাদেরকে অনেক রকম ভিডিও দেখিয়েছি, তো একটা নতুন রকম ভিডিও না হলে হয় কি? তো আমি অনেকটা এক্সাইটেড, কারণ এই লাইফের ফার্স্ট টাইম রাইড করে যাব দীঘায়, তাও 160 কিলোমিটার। তো আপাতত এখান থেকে আমাদের ডায়মন্ড হারবার যাবো, সেখানে 33 কিলোমিটার মতো, আর তারপরে আমরা খেয়া পার হয়ে ওপার থেকে যাব। তো চলো, আপাতত এখন সমুদ্রের বাড়িতে আছি সবাই, আর চলো এবারে বেরোবো আমরা সবাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে গেছি সমুদ্রের বাড়ি থেকে। তো এখন যাচ্ছি, আমরা রাস্তায় আছি, এখন যাব আমরা ডায়মন্ড হারবার। তো সমুদাকে তোমরা এখনো চেনো না, আমার ব্লগে এই ফার্স্ট সমুদা। তো সমুদাকে তোমাদের চেনাবো, গ্রুপের সকল মেম্বারদেরকে চেনাবো। তো আমরা মোট এখানে আছি 7 জন, ঠিক আছে? আর আমাদের মধুরাপুরতে একজন মিট হবে। সব যাচ্ছি এখন। এখন ঘড়ির কাঁটা 4:50। চলো গাইস, দেখতে থাকো। চলে এসেছি মধুরাপুরে, এখান থেকে আমাদের একজন উঠবে। তো টোটাল আমরা যাব 8 জন, আর 4টে বাইক সব এখন দাঁড়িয়ে আছে পাটে পাটে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের মালিক সমুদা, যার বাড়িতে আজকে রাতটা ছিলাম। আগে তোমার ইন্ট্রোটা দিয়ে দিয়েছি, পরে আবার কি। চলো, ওই আসছে। চলো এবার আমরা যাবো এবার ডায়মন্ড হারবার। দেখি চলো, নায়ক চলে এসছে। বড়া বাও, চলো যাও যাক।
আমরা এখন টিফিনটা হয়ে গেল, সবাই এখন এখানে একটু যারা স্মোকিং করে সব করছে, আর এখন সবার টিফিন হয়ে গেছে। এবারে যাবো আমরা দীঘার উদ্দেশ্যে। তো এখন 140 কিলোমিটার মানে রাইড করে যেতে হবে। তো বুঝতে পারছো কতটা কষ্ট। তো আমার সাথে অরূপ আছে, অরূপ কিছুটা চালাবে, আমিও কিছুটা চালাবো। তো চলো যাওয়া যাক। আপাতত আমরা যাচ্ছি এখন নিউ দীঘায়। সবাই ডিসাইড করলো নিউ দীঘায় যাবে। ওরা সামনে গেছে, আমি করে গেছি। তো চলো এবার নিউ দীঘায় যাই। তো ভাড়া নেবো, সব কিছু বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকবে। এটা হচ্ছে জগন্নাথ ধাম, যেটা নিউ দীঘার আগে তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা নতুন করে তৈরি করা হচ্ছে জগন্নাথ ধাম। তো এবার সবাই জগন্নাথ ধাম দীঘাতেই দেখা পাবে। আপাতত আমরা হোটেলে এসেছি। তো আজকে আমাদের হোটেল হচ্ছে ঋষিরাজ গ্রুপ তারামা ভবন, এখান থেকে নিউ দীঘার সামনে। তো চলো ভিতরে যাওয়া যাক। রুম টুম কেমন তোমাদেরকে সব বলি, আর কেমন প্রাইস সব কিছু বলবো। চলো গাইস, এখন হোটেল রুমে যাচ্ছি আমরা, সেকেন্ড ফ্লোর। তোমরা দেখা পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম নম্বর 208। দেখা যাচ্ছে একটা টিভি আছে, আর আমরা টোটাল 8 জন, তাই আমাদের 2টো বেড নিতে হবে। এই হচ্ছে আমাদের আর এই হচ্ছে আমাদের বাথরুম। দেখা পাচ্ছ ওপরে গিজার আছে, কিন্তু গরম গিজার আমাদের লাগবে না। সব কিছু মিলিয়ে আমাদের রুম ভাড়া নিয়েছে 1,500 টাকা 8 জনের পার নাইট। দেখা পাচ্ছ। চলো এবার আমরা আবার কথা হচ্ছে। দুপুরের মেনু বিরিয়ানি, যেটা 100 টাকা নিয়েছে, কিন্তু মাংসের সাইজটা দেখো। আর কেমন খেতে একটু বল। রাইদের বিরিয়ানি ভালো কি? চামচটা কি চামচটা চলো দেখি এই বিরিয়ানিটা খাই। আপাতত কিছু করার নেই। আমরা হোটেল থেকে এখন আমরা যাচ্ছি একটু দীঘার সি বিচ দেখতে, নিউ দীঘা। তো এখন বাজে 7:20। তো এখন হোটেল থেকে আমরা যাচ্ছি, এর আগে অনেক যাচ্ছি। তো চলো রাতের নিউ দীঘা কেমন লাগে তোমাদেরকে দেখাই। তো চলো দেখতে থাকো। কেমন হয়েছে বলো? সমুদ্রের ধারে এই নেচারটাই খেলা, তাই আসছে না ওরা সব আছে, নয়েজ বেশি আসবে। চলো 10 টাকা নিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। এত ভালো চা বানিয়েছে, আরো 1 কাপ করে সবাই অর্ডার দিয়েছে, আবার বানাচ্ছে আমাদের চা। এত ভালো বানিয়েছে, 1 কাপ চা চলে এসছে। চা প্রেমীরা হলে আর কি হয়, দীঘাতে এসে যদি চা প্রেমীরা হয়। আমাদের হোটেলে আর বেশি ঘুরিনি, আর অন্ধকারে বেশি ভিডিও করতে পারিনি। তো যা ভিডিও হবে কালকে। চলো রুমের ভিতর যাই, এবার খাওয়া দাওয়া হবে। কি খাবার আনে ওরা,
চলো রুমের ভিতর যাই। রাতের এখন খাবার চলে এসছে, মাংস কষা, রুমাল রুটি আর এদিকে তরকা। সব বসে গেছে, পার্টি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওদিকে সব ওরা ভিন্ন করে দিয়েছে আমাদের তিনজনের, সব আমার ভিন্ন করে দিয়েছে আমাদের তিনজনের। ডিভোর্স স্পেশালিস্ট অ্যাডভোকেট অরূপ। চলো খেয়ে নি বাবা রাতের খাবারটা। আমার বধুরা কান্না পাশে আনা গোনা সারা রাত আমরা কেউ ঘুমোইনি, ঘুমোতে যাইনি, এমন গান বাজনা হচ্ছিল। তা আমরা এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে। এখন বাজে ওই 5টা মতো। তো চলো দেখে আসি মোহনার সূর্যোদয়। ফ্রেশ, চলো দেখে আসি মোহনার সূর্যোদয়। এটা হচ্ছে আমাদের বাবলাদা, যে আজকে সারা রাত আমাদেরকে ঘুমোতে দেয়নি। বলবে নাকি? এদেরকে নির্ধারণ করেছি, তার জন্য আমাদের শাস্তি হবে। দিও আগামী 5 তারিখ কোর্টে মীমাংসা আছে। আচ্ছা, আমাকে কোর্টের দ্বারস্থ করাবে। তো চলো এখন যাওয়া হবে মোহনার সূর্যোদয় দেখতে। তো চলো যাওয়া হোক। সুন্দর সকালে দীঘায় আমরা বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখতে। দীঘায় মোহনা আর মোহনা বেশ জায়গা। আর এখানে ইলিশ দেখো, ইলিশ, হ্যাঁ দেখো ইলিশ, হ্যাঁ এই 2 কিলো এই 1700 টাকা এটা, তাই তো? এটা সমুদ্রে না হলে ইলিশ করতে কোথায় হবে? পুকুরে 1700। মোহনা দেখতে এসছি আর এই সূর্যোদয় হয়ে গেছে। আর এরপরে আমরা ডাব খাওয়াচ্ছি। 40 টাকা। আর চারিদিকে এখন প্রচুর মানুষ আসছে, অতটা লোকের ভিড় নেই। এই ডাব 40 টাকা নিয়েছে। বাহ, ফ্রেশ সকালে ফ্রেশ ডাব, মজাই আলাদা। মাছ, শুটকি মাছ, শুটকি এপার ওপার দোকান। আর ইলিশ মাছ দোকানটাই বেশি ভিড়, সাইজের বড় বড় ইলিশ। তো তোমরা দেখলে দীঘার এই মোহনার সূর্যোদয়। আমরা এখন যাবো এবারে আমাদের রিসর্টে। লিক সারানো হবে আমাদের 5 লাখ টাকার বাইক। দীঘা 2 কিলোমিটার। আর আমরা লিক সারিয়ে গেছি, ওরা চলে গেছে। এই দোকানটা একটা লিক সারাতে 240 টাকা নিয়ে দেবো, ঠিক আছে? বাজে দোকান, পচা দোকান, বাজে দোকান। এই রাধিকা। গুড মর্নিং গাইস, আজকে আমরা আছি দীঘায় 2য় দিন। তো আজকে আমাদের যাত্রাপথে নিউ দীঘা আর উদয়পুর বিচ। তো আজকে আমাদের এই
যাত্রার সাথে সঙ্গী হলো আমাদের সৌম্য ভাই, সুকান্ত ভাই, অরূপ ভাই। ভাই তোমার নামটা একটু মেনশন করে দাও, বলো। এটা আমাদের শিবশঙ্কর ভাই, ওটা হচ্ছে গৌরব, এটা হচ্ছে গৌরব ভাই, ঠিক আছে। এটা হচ্ছে অভিক ভাই, মালিক। তো আজকের আমাদের প্রথম উদ্দেশ্য ব্রেকফাস্ট করব, ঠিক তারপরে চলে যাব নিউ দীঘা। তারপর ওখানে একটু জলের সাথে কোলাহল মিষ্টিতে একটা আনন্দ নিয়ে চলে যাব উদয়পুর বিচ, সঙ্গে অক্টোপাস ভাজা আর কচি শশা। বাকিটা কি আর বললাম না, সবাই জানে, সবাই আসে। ঘটনা হলো তারপরে জলের সমুদ্র উথাল পাতাল ঢেউয়ের সাথে আমাদের শরীরটাকে কটালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবো। বাকিটা নেক্সট ব্লগে দেখতে হবে। চলে এসছে আমাদের আজকেকার ব্রেকফাস্ট, আলু কুচি দিয়ে হালকা জল দিয়ে দুটো মটর ছড়িয়ে আলুর তরকারি, সঙ্গে ময়দার লেচি কেটে একটু বেলে দিয়ে তেলে ছেড়ে দিয়ে গরম গরম ফুলকো লুচি। আর অভিক সংযোগ করলো সেই গ্রিন মির্চি, যাকে বলা হয় কাঁচা লঙ্কা। যেমন ঝাল তেমনই তেজ। আমরা কিন্তু পরবর্তী লোকেশান আমাদের নিউ দীঘা। দ্বিতীয় প্লেট উপস্থিত হয়েছে, আর আমাদের শিবশঙ্কর ভাই খুব হাসে, খুব হাসি। চলে এসছি এখন নিউ দীঘা, এই উত্তাল জমে। আমরা এরপর যাব উদয়পুর সি বিচ। সিঙ্গেল 600, আর যদি তোমরা গ্রুপে যাও তাহলে 150 করে নেবে। তোমরা দেখা পাচ্ছ যাতে যা আনন্দ করার হয়ে গেছে, এবারে সবাই যাচ্ছে আমাদের একটু যথাস্থানে নামিয়ে দেবে উদয়পুর সি বিচে। সব ভ্যানে উঠে গেছে আমাদের বালাজি মিষ্টান্ন ভান্ডার। চলো যাই আবার আমাদের রিসর্টে, কারণ ফোন নিয়ে যাওয়া অনেকটা রিস্কি হয়ে যাবে, তাই ফোনটা রেখে যাব। আমার কাছে আছে আমার চাবি, আর ছুটে গিয়ে রেখে আসবো আমি, কারণ ফোনটা নিয়ে যাওয়া অনেকটা রিস্কি। কষ্টের পয়সা দিয়ে কেনা ফোন, আর সামান্য আনন্দের জন্য নিরানন্দ হয়ে যায়, এটা আমি চাই না। শেষ আপডেট দিয়েছি, উদয়পুর সি বিচে গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি। এদিকে সব কেনাকাটা করছে দোকানে। এটাকে নিলে নাকি? অনেক পয়সা চলো, হ্যাঁ।